আচ্ছা, তোমার ওয়েস্টের সাইজ কত? এক্সকিউজ মি, এটা কি ধরনের কোশ্চেন? আরে তোমার ইন্টারভিউ চলছে, তাই যা কোয়েশ্চেন করছি সেটার প্রপার অ্যান্সার দাও। আমি এই ধরনের কোশ্চেনের অ্যান্সার দিই না। আর এটা কি ধরনের ইন্টারভিউ যেখানে পার্সোনাল বিষয় নিয়ে কোশ্চেন করা হয়? আমি তোমাকে ফার্স্ট কোয়েশ্চেন করলাম আর তুমি তাতেই ঘাবড়ে গেলে। এখনও তো পুরো ইন্টারভিউটাই বাকি আছে। আচ্ছা ঠিক আছে, এইসব ছাড়ো। আমাকে একটা কথা বলো তো, যদি তোমাকে অফিসের কাজের জন্য বাইরে যেতে হয়, আই মিন ফরেন ট্রিপস, তাহলে তাহলে কি তুমি সেখানে যাবে? তোমার কোনো প্রবলেম নেই তো? আমার কোনো প্রবলেম নেই। আমি জানি বিজনেস ট্রিপের জন্য বাইরে যেতে হয়। আই অ্যাম ওকে উইথ দ্যাট। ওকে। তো ট্যুরের ক্লায়েন্টরা যদি তোমাকে রুম শেয়ার করতে বলে, সেম রুম, দেন? আমি আজ পর্যন্ত অনেক কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছি, আর এই কোম্পানিটাও আমার ড্রিম কোম্পানিগুলোর মধ্যে একটা ছিল, যেখানে আমি জব করতে চেয়েছিলাম। কিন্তু আমি এটা জানতাম না যে এই কোম্পানিতে এত চিন্তাভাবনার মানুষেরা কাজ করে। রিল্যাক্স পূজা, রিল্যাক্স। আমি তো জাস্ট কোয়েশ্চেন করছিলাম। ঠিক আছে, চলো আমি তোমাকে জব রিলেটেডই কোয়েশ্চেন করছি। তোমার এই জবটার এত প্রয়োজন কেন? আমার বাড়িতে মা আর একটা ছোট বোন আছে। বোনের পড়াশোনা, বিয়ে, সব কিছুর রেসপন্সিবিলিটি এখন আমার। আর আমি আর আমার মা আমার বোনকে একটা পারফেক্ট লাইফ দিতে চাই। ওকে, তুমি জবটা পেয়ে যাবে, বাট তার জন্য একটা শর্ত আছে। কি শর্ত? আমার ওয়াইফ বাপের বাড়ি গেছে, তাই রাত 8টার সময় তোমাকে আমার বাড়িতে আসতে হবে। আমার জবের প্রয়োজন, কিন্তু আমি এই ধরনের মেয়ে না যে জবের জন্য এইসব করব। আচ্ছা শোনো, যাওয়ার সময় রিসেপশন থেকে তোমার অফার লেটারটা নিয়ে যেও। অফার লেটার? হ্যাঁ, একদম ঠিক শুনেছো, ইউ আর সিলেক্টেড। হোয়াট ডু ইউ মিন? আসলে পূজা, একটা ছোট্ট টেস্ট করার জন্য আমি তোমাকে এই কোয়েশ্চেনগুলো করছিলাম। অ্যাজ ইউ নো পূজা, আমাদের বেশিরভাগই সব ফরেন ক্লায়েন্টস, আর তার জন্য আমাদেরকে বাইরেও যেতে হয়। আর এই মডার্ন ওয়ার্ল্ডে অনেক রকমেরই ক্লায়েন্টস থাকে। কেউ তোমাকে নিয়ে ভালো ভাববে, তো কেউ খারাপ। আর তোমাকে অনেক রকমেরই অফার্স দেওয়া হবে। আর আমি চাই না আমার কোম্পানির ম্যানেজার সেই সমস্ত অফার্সগুলোকে অ্যাকসেপ্ট করুক, আর আমাদের কোম্পানির রেপুটেশনটা খারাপ হোক। এই কারণেই আমি তোমার ছোট্ট একটা টেস্ট নিচ্ছিলাম। আর তুমি আমার অফারগুলোকে অ্যাকসেপ্ট করলে না, উল্টে আমার মুখের ওপরে জবাব দিয়ে দিলে। আর এটা আমার খুব ভালো লাগলো, অ্যান্ড আই এম রিয়েলি থ্যাঙ্কফুল যে আমি তোমার মতন একজন এমপ্লয়িকে পেয়েছি। তুমি কালকে থেকেই জয়েন করতে পারো। থ্যাংক ইউ সো মাচ স্যার। আমি সারা জীবন আমার বাবার দেওয়া ভ্যালুস অনুযায়ী চলি। আমার জীবনে আমার বাবার অনেক অবদান। আমি আজ যা কিছু শিখেছি ওনার থেকেই। আর সরি স্যার, কিছু মনে করবেন না, আমি আপনাকে ভালো খারাপ অনেক কিছু বলে ফেলেছি। আরে না না, আমি কিছু মনে করিনি। আমি তো এটাই চাইছিলাম যেন এই কোম্পানিতে তোমার মতনই কেউ একজন জবের জন্য অ্যাপ্লাই করুক। আর হ্যাঁ, এটা শুনে আমার খুব ভালো লাগলো যে তুমি তোমার বাবার ভ্যালুসকে নিজের লাইফে অ্যাপ্লাই করো। আর যে মেয়ে নিজের বাবার সংস্কারকে নিজের লাইফে মেনে চলে, সে কোনোদিনও খারাপ হতে পারে না। তাহলে কালকে থেকেই জয়েন করছো কিন্তু? হ্যাঁ।